এবার জানবো বরিশালের খবর। যুক্ত আছেন সহকর্মী বিধান সরকার। বিধান, জানাবেন যে বরিশালের কি অবস্থা দেখছেন, কেমন পরিবেশ রয়েছে, কারফিউ কতটা কার্যকর হচ্ছে, সেনাবাহিনী মাঠে আছে কিনা, সার্বিক পরিস্থিতি জানাবেন। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। কাজরি আজকের এই সবে 9টা পেরিল এবং এর মধ্যে এবং আকাশে মেঘলা ভাবটাও কেটে গেছে, সূর্যটা দেখা মিলেছে এবং টানা 4 দিন যে বৃষ্টি ছিল এবং তারপরে আজকের আবহাওয়া অনেকটা বরিশালের আকাশ বেশ ভালোই দেখা যাচ্ছে এবং রোদও উকি দিয়েছে, যার ফলে এখন পর্যন্ত যেসব আন্দোলনকারী বা যারা যে সরকার দলীয় আওয়ামী লীগের যেসব লোকজন বা অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা যারা তাদের কর্মসূচি থাকছে এবং সেটি ঠিক 10টার পর 11টার দিকে এই কর্মসূচি লক্ষ্য করা যায় এবং যার ফলে এখন পর্যন্ত পরিস্থিতি শান্ত দেখা যাচ্ছে। তবে যে আন্দোলনটা হচ্ছিল যে কোটা সংস্কার আন্দোলনের যে বিষয়গুলো সেগুলো নিয়ে বরিশালে দীর্ঘদিন ধরে শান্ত ছিল, তবে গেল দিন এই যে সংঘাতে এই যে নগর আওয়ামী লীগের সাবেক 12 নম্বর ওয়ার্ডের সভাপতি মফিজুল ইসলাম টুটুল উনি নিহত হয়েছেন এবং এই ঘটনায় আমরা কোতোয়ালি থানায় কথা বলেছি। তারা বলছেন যে এখন পর্যন্ত কোনো মামলা হয়নি এবং গেল দিন রাতে বিশেষ করে নগরীর আমতলা মোড় সিএনবি সড়কে সেখানে একটি বিআরটিসি বাসে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে এবং সে নিয়েও মামলা হয়নি। কোতোয়ালি থানার বা যে অফিসার ইনচার্জ তিনি বলছেন যে বিআরটিসি ডিপো ম্যানেজার তিনি ফোন করেছিলেন, তারা এই ঘটনায় মামলা দায়ের করবেন। তো অপরদিকে নগর পুলিশের যে কমিশনার তার সাথেও আমি কথা বলেছি সকালবেলাতে, যে জনতা যে কথাগুলো বলছে, সাধারণ জনতা যে আজকের কিন্তু নগরীর যে গুরুত্বপূর্ণ স্থানে যে এর আগে খুব সকাল থেকেই পুলিশের উপস্থিতি থাকতো, অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি, আজকের কিন্তু সেই ধরনের উপস্থিতি অনেকেরই চোখে পড়েনি। তবে নগর পুলিশ কমিশনার বলছেন তারা যে সক্রিয় আছেন এবং তারা যেসব গুরুত্বপূর্ণ স্থাপনা যেসব রয়েছেন সেখানে তাদের পুলিশ টহল রয়েছে এবং পাশাপাশি সেনাবাহিনীর সদস্যরাও তারাও থাকছেন। তো সব মিলিয়ে তিনি বলছেন যে তারা ওয়াচ করছেন, যে এখন পর্যন্ত তার দাবি নগর পুলিশ কমিশনার যে পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণেই রয়েছে। তবে আপনাকে বলতে পারি যে বরিশালে এই কারফিউ চলমান থাকাকালীন সময়ে যে বিশেষ করে যারা খেটে খাওয়া শ্রমজীবী মানুষ তারা কিন্তু কিছু বের হয়েছে, বিশেষ করে যে বাজার যেগুলো রয়েছে এবং নিত্য প্রয়োজনীয় পণ্যের যেসব যে বাজার বা দোকানি তারাও কিছুটা খুলেছে, যেহেতু যেগুলো খুবই এসেনশিয়াল জরুরি পরিষেবার মধ্যে পড়ে সেগুলোই তারা কেবলমাত্র খুলেছে। আর তবে যেহেতু ব্যাংক অফিস এগুলো বন্ধ থাকার কারণে মানুষের উপস্থিতিও কিছুটা কম রয়েছে এখন পর্যন্ত, যেহেতু সকাল 9টার সময় ছাড়া মানুষ আসলে বের হচ্ছেন না, যেমনটি বুঝতে পারছি আপনার কথায়। বিধান, আপনাকে অনেক ধন্যবাদ যুক্ত থাকার জন্য।